কিছুটা ভিডিও দেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওটা আমার হচ্ছে সুন্দরী মিষ্টি ব্রাইড দীপ্তির ভিডিও, যেটা বিয়ের দিন ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দীপ্তি, আগেও আমার কাছে সেরেছিলে, আজ তোমার বিয়ে আছে, কেমন সাজতে চাইছো জাস্ট একটু বলো। আমার একটু সাবেকি সাজার কথা, মানে আমার ইচ্ছে, আর বাকিটা তোমার উপরে, বাকিটা তুমি আমার জন্য কি যায় সেটা মানে চোখটা জাস্ট হালকার উপরে করতে হ্যাঁ, চাইছো একটু সাবেকি করে দিও, আর যেটা আমাকে অ্যাপ্লিকেবল সেটুকুনি করে দিও, ব্যাস বাকিটা তোমার উপরে। আমার খুব ভরসা আছে, তুমি বাকিটা করে দিও। আচ্ছা, গালে কলকা করতে চাইছো না? হ্যাঁ, গাল কলকা করবো। ঠিক আছে ঠিক আছে, ওকে, ফিনিশিং। প্রত্যেক ব্রাইডের মতন এই ব্রাইডকেও আমি আগে জিজ্ঞাসা করি যে কীরকম সাজতে চাইছে, তো সেই রকম অনুযায়ী আমি আজকে সাজানোর চেষ্টা করেছি। তো আজকের লুকটা একটু ডিফারেন্স হবে, কারণ ম্যাক্সিমাম এই লুকটা অনেকেই করে না, কিন্তু খুব কমই আছে যে এইরকম লুক করে, যেটা হচ্ছে দীপ্তি। একদম আজকের যে লুকটা পুরো দীপ্তিরই চয়েস। তো আমি ওভারঅল দেখেও ভেবেছিলাম হ্যাঁ দীপ্তিকে মানাবে, সেই জন্য আমি দীপ্তিকে সাজেস্ট করেছিলাম ভালো লাগবে। বিশেষ করে গাল কলকা, যেটা হচ্ছে সাবেকি আনা, ওর লুক, ওর জুয়েলারি, ড্রেস সব কিছু একটা সাবেকি ভাব ছিল। পুরো কমপ্লিট লুকটা দেখলে বুঝতে পারবে। আজ এই লুকটা একদমই ডিফারেন্স হবে, যেহেতু রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন আমরা মডেল ডেমনস্ট্রেশন করি তখন কিন্তু আমরা এগুলো করে থাকি, কিন্তু সচরাচর এইগুলো করে থাকে না রিয়েল ব্রাইডরা। তো একটা সুন্দর টানা টানা চোখের ওপর থেকে, আর আমি নিচ থেকে কাজল পরাইনি, আমি লাইনারটাই টানা করে পরেছিলাম। তাছাড়া কলকাটাও দেখলে বুঝতে পারবে পুরো সাবেকি আনা যে কলকা হয় সেই রকম। হেয়ারের বান, ফ্লাওয়ার বান, সেগুলো কিন্তু পুরো একদম সাবেকি আনা। অনেকেই ভাবো যে রিয়েল ব্রাইডের ক্ষেত্রে এইসব সাবেকি লুক বা গাল কলকা বা চুলটা পেতে করলে ভালো লাগবে না, কিন্তু তা কিন্তু নয়, খুব সুন্দর লাগবে, একটা ইউনিক লুক লাগবে। হেয়ার স্টাইলটাও লক্ষ্য রাখবে যে একটা বেনুনি টাইপস করে কিন্তু মাঝখানে দিয়ে তারপরে কিন্তু পাটাশি দেওয়া হয়েছে। আর হেয়ারের যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিয়েল ফুল নয়, এটাও কিন্তু আনা হয়েছে। আর পুরো লুকটা, ওভারঅল লুকটা দেখো, একটা নথটাও সেম, টানার ওপর না, গোলের ওপর থেকে জাস্ট কোনো কিছু টানা নয়। টায়রাটাও সেম, ও নিজেই কিন্তু এগুলো বানিয়েছে। আর ওর সাথে আমার একটা মানে আলাদা বন্ডিংই হয়ে গিয়েছিলো, যেহেতু অনেক আগে থেকে বুকিং করেছিল। আর খুব সাজেস্ট নিয়ে কোনটা কিনছে, কীরকম জুয়েলারি মানাবে, কীরকম পাটাশি মানাবে, সব কিন্তু সাজেস্ট করে আমি করে আমাকে দেখি কিন্তু করেছে। তো ওভারঅল সেই দিন দীপ্তিকে ভীষণ সুন্দর লাগছে। হেয়ার বানটাও তোমরা দেখলে বুঝতে পারবে যে নেটের ওপরে আগেকার দিনে যেমন আমরা গোল্ডেন কালার নেট দিয়ে করা হতো সেই রকমই কিন্তু করা হয়েছে। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ সো মাচ।